খুব মানে মারাত্মক একটা একবংশী বিদ্যা দিতে এসেছি। এই বিদ্যা যে মানে না জেনে করতে যাবে তার তো বিশাল ক্ষতি হবে। কারণ তাদের বংশই বৃদ্ধি হবে না। একবংশী বিদ্যা। খুব ভয়ানক বিদ্যা। আচ্ছা, খড় দিয়ে একটা পুতুল বানাতে হবে প্রথমত। মন্ত্র বেশি বড় না, কিন্তু একবংশী। খড় দিয়ে পুতুল বানাবেন। এবার কিছু খড় পুড়িয়ে মানে একটু ছাই করে নিয়ে ওই পুতুলে একটু লেপে দিতে হবে যাতে রং হয়, কালো, কালো হয়ে যায়। খড় দিয়ে পুতুল মানে ওই যেমন দেখবেন মূর্তি তৈরি করে যারা তারাও খড় দিয়ে কিন্তু মূর্তিই বানায়। তো সেরকম আপনাকে একটা শত্রুর মুখ কল্পনা করে একটা মূর্তি তৈরি করতে হবে। আর লাগবে শত্রুর একটা ছবি। ছবিটা ওই মূর্তির উপরের মানে হৃদয়ের কাছে রাখবেন। ঠিক আছে? এবার আপনাকে জোগাড় করতে হবে তাল গাছের করাত। ঠিক আছে? ওই যে তাল গাছের যে করাত মতো হয় ওটা আপনাকে নিয়ে আসতে হবে। এবার শত্রুর যেদিকটা আপনি প্যারালাইসিস করবেন, ধরুন হাতটা করবেন, মুখের পাশ করবেন, পায়ে করবেন, মানে লিঙ্গে করবেন, ঠিক আছে? বক্ষে করবেন, সেই জায়গায় মানে আপনি এটা সেই জায়গাতে ২১ বার মন্ত্র বলে ওই করাতটা দিয়ে আঘাত করতে পারেন, কিংবা যে জায়গায় করবেন এক পাশ করতে গেলে পুরো এক পাশও আপনি ওই মন্ত্র বলতে করাত দিয়ে ২১ বার আপনাকে মন্ত্র বলতে হবে। মানে আপনি করাত দিয়ে কি করবেন, ওই জায়গাগুলোকে আপনাকে আঘাত করতে হবে। ঠিক আছে? মন্ত্র বলতে আঘাত করতে হবে। এইরকম করলে এটা পুরোপুরি মানন কাজ। দক্ষিণ দিকে মুখ করে করবেন। খুবই ভয়ানক বিদ্যা। এটা করতে পারলে শত্রুর প্যারালাইসিস হবে বা পঙ্গু হয়ে যাবে সে। তার এক পাশ পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর যদি পায়ে করেন পা পড়ে যাবে, হাত করলে হাত পড়ে যাবে, বক্ষে করলে বক্ষে আঘাত হবে, পাই করবে বুক। এরকম একটা ব্যাপার হয়ে যাবে শত্রুর। নিশ্চিতভাবে মন্ত্রটি দিয়ে দিলাম, যারা করতে পারেন তারা করতে পারেন। কোনো বিদ্যাতে কোনো মানুষের ক্ষতি হলে আমার পেজ দায়ী থাকবে না বা আমি দায়ী থাকব না।